ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সড়কগুলোতে কিশোর চালকদের বেপরোয়া গতির মোটরসাইকেল এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য কিশোর এবং যুবক। বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে। অভিভাবকদের অসচেতনতা এবং সন্তানদের আবদার পূরণের জন্য 14 থেকে 15 বছরের কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া এসব দুর্ঘটনার প্রধান কারণ। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো, ওভারটেকিং এ অসতর্কতা, হেডফোন লাগিয়ে গান শোনা, মোবাইলে কথা বলা, ট্রাফিক আইন অমান্য এবং হেলমেট ব্যবহার না করার মতো ঝুঁকিপূর্ণ আচরণের দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রজিউল্লাহ খান বলেন, প্রথমেই অভিভাবকদের সতর্ক হতে হবে। নৈতিক শিক্ষার মাধ্যমে সন্তানদের সচেতন করা জরুরি। প্রাপ্তবয়স্ক না হলে মোটরসাইকেল কিনে না দেওয়াই ভালো। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলোর গবেষণা অনুযায়ী অধিকাংশ চালক মোটরসাইকেল নিয়ম মেনে চলেন না। অনেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই বাইক চালাচ্ছে। এদিকে কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ জানান, প্রতিবেশীদের সাথে পাল্লা বা সন্তানের আবদার মেটাতে অভিভাবকরা বাইক কিনে দিচ্ছেন, ফলে কিশোররা বেপরোয়া গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনায় পড়ছে। চরভদ্রাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে অর্ধেকের বেশি 14 থেকে 20 বছর বয়সী। সাম্প্রতিক সময়ে এই দুর্ঘটনার সংখ্যা বাড়ায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করছেন। কিশোরদের এবং অতি বয়সী যে তরুণরা যে বেপরোয়া মোটরসাইকেল চালায়, এটা আসলে অত্যন্ত সমাজের এবং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা রাস্তাঘাটে আপনার কোনো কিছুই তারা মানতে চায় না, যে সামনে যাত্রী আছে কিনা মানতে চায় না। আমরা এই ব্যাপারে আমাদের সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ স্যারের সাথে কথা বলেছি। তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন এবং অভিভাবকদের প্রতি আমাদের একটা অনুরোধ যে আপনারা আপনাদের বাচ্চাদের রাখবেন, তারা যেন তাদের বিভিন্ন রকম উপদেশ দেবেন, তারা যেন এবং যাতে তাদের জীবন যাতে তারা নষ্ট না করে। কিশোর এবং উঠতি বয়সী তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, যার কারণে খুব বেশি পরিমাণে রাস্তায় দুর্ঘটনা ঘটাচ্ছে। প্রথমত এটার জন্য আমাদের অভিভাবক যারা গার্জিয়ান, তাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরকে সাধারণ তাদের সন্তানাদিদের এবং আশেপাশের সবাইকে সচেতন করতে হবে। মূলত এটা পরিবার থেকে এই সচেতনতাটা না আসলেই দুর্ঘটনাটা অনেক কমে আসবে। পাশাপাশি স্কুল কলেজেও যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে ভূমিকা রাখে, তা আমার মনে হয় সড়ক দুর্ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।